পরে পড়লো তো সেটাও কপোকাত, আরেকটা এসে উটের গায়ে পড়লো তো সেটাও একেবারে ভূতলশায়ী। এসব দেখে দেখে আমি কাঁপতে লাগলাম। জীবনে কত ধ্বংসলীলা দেখেছি, নিজেও কত ধ্বংসতাণ্ডব চালিয়েছি, কিন্তু ধ্বংসের অমন ভয়াবহতা আগে কখনো দেখিনি। দশাশই একটা সৈনিকের গায়ে ওই পাখির ঠোঁট থেকে ছেড়ে দেয়া ছোট্ট পাথরকণা যখন এসে পড়লো, সাথে সাথে ছটফট করতে করতে সে মারা গেল। এভাবে আমার চোখের সামনে একে একে সব লুটিয়ে পড়তে লাগলো, যেন কোনো বিষাক্ত তীর ওদের গায়ে এসে বিঁধছে। ভয়ে কাঁপতে কাঁপতে আমি অতটুকুনি হয়ে গেলাম। হঠাৎ চোখে পড়লো ঊর্ধ্ব গগন থেকে নেমে আসা একটা আলোক রেখার উপর, তার দ্যুতি ছড়াচ্ছে কাবার চারপাশে। আর আব্দুল মোতালিবকে দেখলাম খুব হাসি খুশি। বিজয় স্নান মানুষের মাঝে অভিনন্দিত বীর যেমন হাসি খুশি থাকেন, ঠিক তেমনি সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। আব্দুল মোতালিব আনন্দ গদগদ কণ্ঠে সবাইকে তখন একটা স্বপ্নের কথা বলছিলেন, যা তিনি দেখেছিলেন এই কয়েক রাত আগে। তিনি জানালেন যে একটা রূপোর শেকল যেন তার পিঠ থেকে বেরিয়ে একটা মাথা তার উঠে গেছে আকাশের দিকে এবং আরেকটা মাথা ছড়িয়ে পড়েছে মাটির পৃথিবীতে। এরপর হঠাৎ মনে হলো এই শেকলটা একটা গাছের রূপ নিয়েছে, তার এক একটা পাতায় এক একটা আলোক ছটা, সবাই ঘিরে আছে সেই আলোক ছটাকে। এই স্বপ্ন শুনে সবাই ভীষণ খুশি হলো। স্বপ্নের ব্যাখ্যায় কেউ কেউ বলল, আপনার বংশে জন্ম নেবেন এক মহাপুরুষ, দুনিয়া জোড়া হবে তার খ্যাতি, পূর্ব পশ্চিমের অগণিত মানুষ তাকে মানবে, তার আদর্শ অনুসরণ করবে। সবাই আব্দুল মোতালিবকে নতুন করে অভিনন্দন জানালো, মোবারকবাদ দিল। শেষে জানতে চাইল, মান্যবর সর্দার কি নাম রাখবেন তার? তিনি বললেন, আমি তার নাম রাখবো মোহাম্মদ, যাতে সবাই তার প্রশংসা করে, এই জমিনে যারা আছে তারাও এবং ওই আকাশে যারা আছে তারাও। প্রিয় বন্ধু, মুহাম্মদ এর আগমনে এই সুসংবাদের সাথে সাথেই আমি আবরার হাতি বিদায় নিচ্ছি। ধ্বংস হয়ে যাচ্ছে ত্রাস ছড়ানো এক বিশাল হাতির জীবন। তবে শেষ বেলায় তোমাদেরকে জানিয়ে যেতে চাই, আব্রাহারের দিন শেষ, এখন বেঁচে থাকবে শুধু কাবা। ততদিন যতদিন বেঁচে থাকবে এই আকাশ, এই পৃথিবী, কাবার দিকে মুখ করে দাঁড়াবে প্রতিদিন 5 বার নামাজের সময় তার উম্মত। হ্যাঁ, এসবই ইতিহাসের বুকে লুকিয়ে থাকা কথা, জানিয়ে দিলাম তোমাদেরকে। তাতে যদি একটু ঘুচে আমার আবরার হাতি হওয়ার কালো দাগ। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হস্তি বাহিনীকে কেমন করে ধ্বংস করে দিয়েছিল? তিনি কি তাদের চক্রান্ত ভণ্ডুল করে দেননি? আর তাদের বিরুদ্ধে পাঠাননি কি ঝাঁকে ঝাঁকে খুদে পাখি, যারা তাদের উপরে ছোট ছোট পাথরকণা ছুঁড়ে মারছিল, অতঃপর তাদেরকে পশু চাবানো ঘাসের মতো ভর্তা বানিয়ে দিয়েছিল? সূরা ফিল আয়াত 1 থেকে 5। এই ছিল আজকের গল্পে। আশা করছি গল্পটি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।